গাইস আমার পিসির গেম প্লে তো অনেক দেখলেন, কিন্তু মোবাইলে আমার গেম প্লে কেমন, তো এটা দেখানোর জন্য ভাবলাম দুরন্ত ভাইয়ের সাথে একটা ভার্সেস করা যাক। আর দুরন্ত ভাই রিসেন্টলি রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলছিল, এটার জন্য সে কিভাবে কথা বলতেছে শুনেন। যে মনে করেন যে ই স্পোর্টস খেলে, রোড টু গ্লোরি খেলে, আপনি ওই প্লেয়ারের সাথে আসছেন ভার্সেস করতে, তার মানে বুঝতেছেন যে আপনি কত বড় নুব। মানে তার ভাবটা দেখলেন। আর গাইস আমি কিন্তু মোবাইল একেবারে নতুন, একেবারে নুব বলা যায়। চেষ্টা করব ডে বাই ডে ইমপ্রুভ করার। আর ম্যাচটা অবজার্ভ থেকে রেকর্ড করা, আমি চাইছিলাম স্ক্রিন রেকর্ড করতে, কিন্তু মোবাইলে রেকর্ডিং অন করলে ল্যাগ দেয়, যার জন্য অবজার্ভ থেকে রেকর্ড করলাম। প্রথম রাউন্ডে কি হয় দেখেন, গেম প্লে থেকে বেশি ফোকাস দিবেন তার কথাগুলোই। আসলে একটা ই স্পোর্টস প্লেয়ার মনে করেন যে হারানো কত টাফ, এটা শুধু এটা শুধু কইলাম না, একটা ই স্পোর্টস প্লেয়ার যে থ্রো বল ইউজ করে, যে অ্যাক্টিভ স্কিল ইউজ করে, যে আইকিউ ইউজ করে, সেই হলো ই স্পোর্টস প্লেয়ার, বুঝছেন? আর কি বলবো মুন্না ভাই। আমি যেটা বলতেছিলাম, একটা ই স্পোর্টস প্লেয়ার আইকিউ ইউজ করে, দেখেন আপনি আমার হেডশট মার ট্রাই করতেছেন, আমি বসে পড়ছি, এইটারে বলে আইকিউ, দেখছেন? তো তার এমন অপমান দেখে ভাবলাম যেমনি হোক ম্যাচ জিতবই। তারপর দেখেন ভাই, ভাই তো চেতে গেছে, আয় আয় রে ভাই চেতে গেছে, ভাই ভাই চেতে গেছে। এখানে সে বেশি আইকিউ দেখাতে গিয়ে নিজের ফ্ল্যাশে নিজেই কানা হয়ে যায়। তারপর আমি তাকে এখানে অনেক মারার চেষ্টা করি। ভাই আমি আমি কষ্টের কথা কারে বলবো, ফ্লাশ মারছি একেবারে এম কইরা, ওই ফ্লাশে আমি কানা হয়ে গেছি ভাই। এদিকে মুন্না ভাই পালানোর চেষ্টা, কিন্তু পালাতে কি পারবে? তো ফাইনালি মোবাইল দিয়েও একটা হেডশট দিয়ে দিই, যেটা আপনারা দেখতে যাচ্ছিলেন। একটু সময় নিয়ে প্র্যাকটিস করলে আশা করি মোবাইলেও খেলতে পারবো। তো এর পরের রাউন্ডে আমি ম্যাক্স 7-এ যাতা দিয়ে দিই, আপনি লোকেশন কেমনে দেখলেন? কিন্তু এর পরেও কিন্তু ম্যাচটা আমি হেরে যাই আর দুরন্ত ভাই জিতে যায়। তো জেতার পরে কি বলে শুনেন। ভাই কি যে বলবো ভাই, মানে জেতার পরে যে ভয়েসটাও ডিপ হয়ে গেছে ভাই, এটা ভাই বুঝাই যাচ্ছে ভাই। মানে ভাই কি বলবো, তার ভয়েসটাও নাকি ডিপ হয়ে গেছে। তো বললাম ঠিক আছে ভাই ঘুমান, গুড নাইট। তো তারপর কি বলে শুনেন। থাক ভাই, আপনি যে মনে কত কষ্ট নিয়ে কথাটা বলতেছে যে ঘুমান, আমি বুঝতে পারতেছি ভাই। মানে কি বলবো ভাই, এত কষ্ট নিয়ে, মানে আপনার ভয়েসের মধ্যে একটা কষ্ট, মানে কষ্টান্ত চলে আসছে, কষ্টান্ত। আমি শুনেই বুঝছি যে আজকে ঘুমাইতে গেলে আপনার কামড়াবে ভাই। এরপর কিন্তু আমি ঘুমাইতে যাই, কিন্তু 10 মিনিট পরে আবার কল করে খোঁচা দিতে থাকে। কল ধরছি না বলে আবার ভয়েসও পাঠায়, ভয়েসটা আর না শোনালাম। তো আপনাদের এমন ফ্রেন্ড থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন। টাটা।